আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক ভালো আছেন। সো সরি ফর বিং লেট। আসলে একটা প্রবলেম হয়ে গিয়েছিল লাইভে আসার আগে। আমার বোর্ডের যে হুক ছিল যেগুলো দিয়ে লাগানো, সেই হুকটা খুলে গিয়েছিল। আমি এটাকে আবার রিসেট করে এরপর নতুন করে আবার জয়েন হয়েছি, যার জন্য একটু লেট হয়ে গিয়েছে। সো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ক্লাস। আর গত ক্লাসেও কিছু ইন্টারাপশন হয়েছিল, যার কারণে আমরা আমাদের টপিকটা শেষ করতে পারিনি। আমাদের টপিক ছিল হচ্ছে কন্ডিশনালস। তো ইনশাল্লাহ আজকে আমরা খুব ইজিলি একদম টপিকটাকে শেষ করে ফেলবো। আর অ্যাকচুয়ালি এটা খুবই সহজ, ঠিক আছে? সো টেনশন নেওয়ার কোনো দরকার নেই। ইনশাল্লাহ আমরা খুব কম টাইমের মধ্যেই নামাজের টাইমের আগে আমরা আমাদের টপিকটাকে শেষ করে দিতে পারবো। সো আমি দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই যুক্ত হয়েছেন। খালেদা আছেন আমার সাথে, সজীব আছেন, সামিয়া আছেন, আল আমিন আছেন, নিশা, রামিসা, তারপর মুস্তাফিজুর রহমান, মাহিন, রাব্বি আছেন, মাহবুবা আছেন, ওকে, তারপর সিদ্দিক আক্তার, রাকিব, নরিন, আমরিনা, মারিন, সাদিয়া, আফরোজা, শিমুল, সাদিয়া, অনেকগুলো সাদিয়া আছে। ওকে, এরপর আরও অনেকেই আছে, নাম পড়ে শেষ করতে পারছি না, অনেক উপরে চলে যাচ্ছে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের লেসনটা শুরু করার আগে অবশ্যই লাইফটাকে শেয়ার করে দিব, কেমন? প্রত্যেকে আমরা আমাদের যে লাইফটা হচ্ছে লাইফটাকে শেয়ার করে দিব, এবং আমাদের যতগুলো ফ্রেন্ডস আছে আমাদের সবগুলো ফ্রেন্ডসদেরকে আমরা মেনশন করে দিব। ওকে, আর আমাকে সবাই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিন যে আপনারা আজকে কে কে কোন কোন জেলা থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন, আর কে কে কোন জেলা থেকে আমার লাইফটাকে আসলে দেখছেন। ওকে, দ্যাটস গ্রেট। সো আশা করছি সবাই যুক্ত হয়ে যাবে আমাদের সাথে খুব শীঘ্রই। সো আমরা তাহলে দেরি না করি এবং আমরা আমাদের মেন লেসনে চলে যাই। আজকে আমাদের যেটা টপিক ছিল, আমাদের টপিকটা হচ্ছে গিয়ে কন্ডিশনালস, তাই না? আজকে আমরা একদম কন্ডিশনালসের রুলসগুলো ইজিলি দেখে নিব ইনশাল্লাহ। এরপর আমাদের কন্ডিশনাল রিলেটেড আর কোনো প্রবলেমই থাকবে না। আচ্ছা, ঠিক আছে। অনেক জায়গা থেকে যুক্ত হচ্ছে, ঢাকা, খুলনা, সিলেট, কক্সবাজার, জামালপুর, ফেনী, চট্টগ্রাম। ওকে, দ্যাটস গ্রেট। শেরপুর। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মি টুডে। তাহলে আর দেরি না করি, লাইভটাকে আমরা চট করে সবাই শেয়ার করে দিব, এবং শেয়ার করে অবশ্যই লিখে দিব শেয়ার ডান, কেমন? কমেন্ট সেকশনে লাইভটাকে শেয়ার করে অবশ্যই লিখে দিব শেয়ার ডান। সো আজকে আমাদের টপিক হচ্ছে কন্ডিশনালস। কন্ডিশনালস বা কন্ডিশনাল সেন্টেন্স, এটা হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। সো কন্ডিশনালস বলতে আসলে আমরা কি বুঝি? কন্ডিশনাল মানে হচ্ছে কিছু শর্তযুক্ত বাক্য, ঠিক আছে? তার মানে এমন কিছু বাক্য আছে যেখানে আমাদের কোনো একটা শর্ত দেয়া থাকে, যে যদি এটা হয় তাহলে এটা হবে, যদি বৃষ্টি পড়ে তাহলে আজকে আমি বাইরে যাব না, অথবা যদি সে আমাকে ইনভাইট করে তাহলে আমি তার বাসায় যাব। এরকম যে কন্ডিশন আছে, কিছু একটা হলে কিছু একটা হবে, এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা বলে থাকি হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, যেটা কিনা সাধারণত ইফ বা ওয়েন দিয়ে শুরু হয়ে থাকে, ঠিক আছে? তো আমরা একদম দেখে নিব যে এগুলোকে চেনার উপায় কী কী দিয়ে স্টার্ট হয় এবং এগুলোর ফরমেশনটা কীরকম। সো কন্ডিশনাল সেন্টেন্স বলতে আমরা যেটা বুঝি, দেখলাম যে শর্তযুক্ত বাক্য। ইয়াস। সো এইখানে আসলে কি থাকে, আমাদের দুইটা ক্লজ দেয়া থাকে, কেমন? একটা ক্লজে থাকে আমাদের জন্য একটা রেজাল্ট, আর একটা ক্লজে থাকে আমাদের জন্য রিজন। তার মানে প্রথমে একটা কারণ দেয়া থাকে, আর ওইটা ঘটলে রেজাল্ট স্বরূপ কি ঘটবে সেটা দেয়া থাকে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে এখানে আমাদের জন্য দুইটা ক্লজ থাকে। প্রথম যে ক্লজ আছে, ক্লজ নাম্বার 1, সেখানে হচ্ছে আমাদেরকে যে কোনো একটা রিজন বলে দেয়, রিজন, ঠিক আছে? রিজন তার মানে কারণ, যে কোনো একটা কারণ বলে দেয়। আর 2 নম্বর ক্লজে হচ্ছে গিয়ে আমাদেরকে রেজাল্টটাকে লিখতে হবে, রেজাল্ট। সো কন্ডিশনাল যে টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা রাইট ফর্ম অফ ভার্বসের জন্য ইম্পর্টেন্ট, এবং আরও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে কমপ্লিটিং সেন্টেন্সের জন্য। তো আমরা বেসিকলি এটা দেখছি আজকে অ্যাডমিশন ক্লাসের জন্য, কিন্তু এটা কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট যারা এসএসসিতে আছে এবং যারা এসএসসিতে আছে তাদের জন্য, কেমন? তো এখন আমরা দেখবো যে কন্ডিশনাল কী কী টাইপসের এবং এগুলোকে আমরা কিভাবে সলভ করতে পারি। সো প্রথমত আমরা নামগুলো দেখবো, কারণ একই কন্ডিশনালের অনেকগুলো নাম আছে, যার কারণে আমরা মাঝে মাঝে কনফিউজ হয়ে যেতে পারি যে আচ্ছা এই নামটা তো আমার কাছে আননোন, সো এখন এটা কি করবো, তাই না? এর জন্য আমরা সবার আগে শুধুমাত্র নামের সাথে ইন্ট্রোডাকশন নিব, আর তারপর আমরা যেটা করব ইন ডিটেলস প্রত্যেকটা কন্ডিশনাল আমরা আলোচনা করব। সো দেখি, আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিন তো আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এবং ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। আর অবশ্যই যারা একটু লেটে জয়েন করেছেন লাইভটাকে শেয়ার করে দিবেন। লাইভটাকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে? প্রত্যেকে লাইভটাকে শেয়ার করে দিবেন। ওকে, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা আসসালামু আলাইকুম দিয়েছেন প্রত্যেকে একসাথে ওয়ালাইকুম আসসালাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মি টুডে। দেখছি যে অনেকজন আছে, বলতে গেলে বাংলাদেশের পুরো সবগুলো প্লেস থেকেই আজকে আমাদের সাথে সবাই যুক্ত হয়েছেন। আমাদের সাথে আমাদের মোস্ট ফেভারিট ইয়াসিন ভাইয়াও আছেন, ভাইয়া বলেছেন শেয়ার ডান। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।
ওয়েল অল ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ। গত ক্লাসে আমাদের নেটের খুব প্রবলেম ছিল, এর জন্য অনেকে বলেছিলেন যে আর কি ক্লিয়ার দেখা যাচ্ছিল না, এরপর লাইভটা কেটেই গেছিলো, যার জন্য আমরা নিতে পারিনি। তো ইনশাল্লাহ আজকে আর কোনো প্রবলেম হবে না আশা করছি। তো তাহলে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের কন্ডিশনালের টাইপসগুলো কী কী, তার মানে এই নামগুলোর সাথে একটু পরিচিত হয়ে নিব আমরা, কেমন? আর তারপর আমরা ইন ডিটেলস আলোচনা করব। সো কন্ডিশনালস হচ্ছে কি 4 টাইপস, 4 ধরনের কন্ডিশনালস আছে। নাম্বার 1 যেটা আছে সেটাকে আমরা ডাকতে পারি হচ্ছে জিরো কন্ডিশনাল। প্রথমত কন্ডিশনালটা পরে লিখি, তাহলে অনেক দূর চলে যায়। জিরো কন্ডিশনাল ডাকতে পারি আমরা এটাকে, অথবা আমরা এটাকে আরও একটা নামে ডাকতে পারি, সেটা হচ্ছে টাইপ জিরো কন্ডিশনাল। ঠিক আছে, টাইপ জিরো কন্ডিশনাল। সো ওয়েল, আমরা প্রত্যেকে কিন্তু সব কিছু একদম সুন্দর করে নোট করে রাখবো। আমাদের যে গ্রুপ আছে বন্দি পাঠশালা, সেই গ্রুপে কিন্তু সবাই অবশ্যই আমাদের নোটগুলোকে শেয়ার করে দিব। 2 নম্বর যেটা আছে সেটাকে আমরা প্রথমত বলতে পারি ফার্স্ট কন্ডিশনাল, অথবা আমরা বলতে পারি টাইপ 1 কন্ডিশনাল, অথবা এর আরও একটা নাম আছে সেটা হচ্ছে প্রবাবল কন্ডিশনাল। তার মানে কিছু হতে পারে, প্রবাবল সম্ভাব্য। ঠিক আছে, প্রবাবল কন্ডিশনাল। আরও একটা নাম আছে যেই নামটা অনেক বেশি ইউজ হয়, সেটা হচ্ছে রিয়েল কন্ডিশনাল। রিয়েল কন্ডিশনাল। তাহলে এই যে ফার্স্ট কন্ডিশনাল আছে, এটার 4টা নাম দেখুন, ফার্স্ট কন্ডিশনাল, অথবা টাইপ 1 কন্ডিশনাল, অথবা আমরা এটাকে ডাকতে পারি প্রবাবল কন্ডিশনাল, অথবা এর আরও একটা নাম আছে রিয়েল কন্ডিশনাল। এরপর আমরা 3তে যাই, সেটা হচ্ছে কি সেকেন্ড কন্ডিশনাল, অথবা বলতে পারি টাইপ 2 কন্ডিশনাল, অথবা ইমপ্রবাবল। একটু আগে যেটা ছিল সেটার উল্টা, ইমপ্রবাবল অথবা আনরিয়েল কন্ডিশনাল। আর এরপর আমাদের লাস্টে যে কন্ডিশনাল আছে সেটাকে আমরা বলি হচ্ছে কি থার্ড কন্ডিশনাল, অথবা টাইপ 3 কন্ডিশনাল, অথবা আরও একটা নাম আছে সেটা হচ্ছে ইম্পসিবল কন্ডিশনাল। ঠিক আছে, তো নামগুলোর সাথে আমরা এখন থেকে যেন আর নেক্সট টাইম আর কখনো এগুলো নিয়ে কনফিউজ না হয়ে যায়, কারণ সাধারণত আমরা জাস্ট এই নামগুলোই দেখি, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল আর থার্ড কন্ডিশনাল। কিন্তু এছাড়াও কিন্তু এর আরও কিছু নাম আছে, আমরা একদম একসাথে দেখে নিলাম যে কী কী নামে আমরা এগুলোকে ডাকতে পারি। সো 1 নাম্বার যেটা আছে আমরা নামগুলো আরেকবার রিক্যাপ করে এরপর আমরা ইন ডিটেলসে চলে যাই। ঠিক আছে, জিরো কন্ডিশনাল বা টাইপ জিরো কন্ডিশনাল, আমরা বলতে পারি ফার্স্ট কন্ডিশনাল, আরও একটা নাম টাইপ 1 কন্ডিশনাল, অথবা প্রবাবল কন্ডিশনাল বা রিয়েল কন্ডিশনাল। তারপর যেটা আছে এটাকে আমরা বলতে পারি সেকেন্ড কন্ডিশনাল, টাইপ 2 কন্ডিশনাল, অথবা ইমপ্রবাবল বা আনরিয়েল কন্ডিশনাল। আর লাস্টে যেটা আছে সেটাকে আমরা ডাকি হচ্ছে থার্ড কন্ডিশনাল বা টাইপ 3 কন্ডিশনাল, অথবা আরও একটা নাম আছে ইম্পসিবল কন্ডিশনাল। এই হচ্ছে গিয়ে নাম। নেক্সট যখন আমরা এগুলো দেখবো, আমি কিন্তু সবগুলোর নাম বলবো না, আমি শুধু জিরো, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড দিয়ে আমাদের কন্ডিশনালগুলোকে দেখবো। ঠিক আছে, কারণ বারবার যদি আমরা এগুলোকে বলি তখন ওইটা আমাদের জন্য টাফ হয়ে যায়। ওকে, ঠিক আছে। ওকে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা সবাই এগুলো বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এবার আমরা বিস্তারিত যে আলোচনা আছে সেখানে চলে যাব। ঠিক আছে, আর আমরা সবাই কমেন্টের মধ্যে অবশ্যই রেসপেক্টফুল হব, কারণ এটা একটা পড়ালেখার জায়গা, এখানে আমরা আলতু ফালতু কোনো কমেন্টই করবো না। যদি করতে হয় তাহলে যেইখানে এইসব কমেন্ট করা যায় আপনারা সেখানে চলে যান। ঠিক আছে, আর অন্য যারা আমরা এদিকে মনোযোগ দিচ্ছি সেদিকে আমরা মোটেও মনোযোগ দিব না, বি কেয়ারফুল। আর আমরা পড়াগুলোকে খুব সুন্দর করে দেখি। ঠিক আছে, আর আমাদের এখানে যে ভাইয়েরা আছে ওরা দেখলে ব্যান করে দিবে, সো টেনশন করার কোনো দরকার নেই। তাহলে এবার আমরা একটু ইন ডিটেলসে চলে যাই। প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে জিরো কন্ডিশনাল। ওকে, তো তার আগে বলতে হবে যে জিরো কন্ডিশনালটা আসলে আমরা কখন ব্যবহার করি বা কোন কোন সেন্টেন্স দেখলে বুঝবো যে এই সেন্টেন্সগুলো আসলে জিরো কন্ডিশনাল। তো জিরো কন্ডিশনাল হওয়ার জন্য কিছু শর্ত আছে, সেটা হচ্ছে এটা মানে যদি একটা সায়েন্টিফিক ট্রুথ হয়, কেমন সায়েন্টিফিক ট্রুথ, অথবা অটোমেটিক রেজাল্ট, অথবা অ্যাবসলিউট সার্টেন। তার মানে যেসব কথা অলওয়েজ সত্য বা যেগুলো সায়েন্টিফিক্যালি প্রুভেন, এরকম যদি কোনো বাক্য থাকে সেই সব বাক্যগুলো সবসময় আমাদের জন্য হয় জিরো কন্ডিশনাল। ঠিক আছে, তাহলে জিরো কন্ডিশনাল কখন হবে? জিরো কন্ডিশনাল তখনই হবে যখন কি হয় সায়েন্টিফিক ট্রুথ, অথবা এটা হয় অ্যাবসলিউট সার্টেন,
অথবা এটা আমাদের জন্য হয় হচ্ছে একটা অটোমেটিক রেজাল্ট। তার মানে এইটা হইলে এটা ঘটবেই। এই তিনটা জিনিস যদি কোনো সেন্টেন্সে থাকে সেই সব জায়গায় সবসময় ব্যবহৃত হয় হচ্ছে জিরো কন্ডিশনাল। আর জিরো কন্ডিশনালটা কিভাবে স্টার্ট হয়? স্টার্টস উইথ ইফ অথবা when প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট। কেমন? এটা সবসময় শুরু হবে হচ্ছে গিয়ে ইফ অথবা ওয়েন দিয়ে। তো এখানে ইফও হইতে পারে বা ওয়েনও হইতে পারে, যে কোনো একটা হবে আর তারপর আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট থাকবে। ঠিক আছে, তাহলে এটা জাস্ট মাথায় রাখতে হবে। মেইন পয়েন্ট হচ্ছে গিয়ে আমরা কিছু পয়েন্ট হিসেবেই সবগুলো দেখব। 1 নম্বর হচ্ছে গিয়ে এটা কখন হয়, 2 নম্বরে আমরা দেখবো যে এটা কীভাবে স্টার্ট হয়, 3 নম্বরে আমরা দেখবো হচ্ছে গিয়ে স্ট্রাকচারটা কীরকম, আর 4 নম্বরে গিয়ে আমরা কিছু এক্সাম্পলস দেখব। ঠিক আছে, প্রত্যেকটা কন্ডিশনাল আমরা এইভাবে করেই দেখব। তাহলে দেখুন, যখন কোনো একটা সেন্টেন্সে থাকবে যে কোনো ধরনের সায়েন্টিফিক ট্রুথ অথবা অ্যাবসলিউট সার্টেন অথবা অটোমেটিক রেজাল্ট, সেই সব জায়গায় সবসময় জিরো কন্ডিশনালটা হয়। আর এটা স্টার্ট হবে কিভাবে? ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট অথবা ওয়েন প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট, যে কোনো একটা থাকতে পারে। আর স্ট্রাকচারটা খুবই সহজ। স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে ইফ অথবা ওয়েন প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট। তো এটা মনে রাখাটা খুবই সহজ। ঠিক আছে, আর এটা একটু বলতে গেলে ডিফারেন্ট। এই দুটো ক্লজে আমাদের সেম। এই যে দেখুন, ইফযুক্ত একটা ক্লজ থাকবে যেখানে আমাদের একটা রিজন দেওয়া থাকবে, আর এরপরে আমরা যে রেজাল্টটা বলবো মানে কি ঘটবে সেটা আমাদেরকে বলতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। সাধারণত অন্যান্য যেসব কন্ডিশনাল আছে সেগুলোতে এরকম একই জিনিস দুইবার বসে না, তার মানে একই টেন্সে আমাদের দুইটা ক্লজ হয় না। ঠিক আছে, তাহলে আমাদের কজ যেখানে থাকবে সেটাও আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট যুক্ত থাকবে, আর যেখানে আমাদের রেজাল্ট থাকবে সেই রেজাল্টটাও থাকবে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট দিয়ে। এই হচ্ছে কি আমাদের স্ট্রাকচার। তো হইতে পারে ইফ প্রেজেন্ট ইনডেফিনিট অথবা ওয়েন প্রেজেন্ট ইনডেফিনিট আর তারপর আরেকটা প্রেজেন্ট ইনডেফিনিট যুক্ত যে কোনো একটা সেন্টেন্স। ঠিক আছে, দ্যাটস ইট। যেমন আমরা একটা এক্সাম্পল দেখে নিই, এক্সাম্পলটা দেখলে আশা করি সবার জন্য ক্লিয়ার হয়ে যাবে। ফর এক্সাম্পল, ইফ ওয়াটার ফ্রিজেস, এরপর ধরুন যে আপনাকে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়ে দিল যেটা আপনাকে পূরণ করতে হবে, বা মোস্ট অফ দ্য টাইম যেটা হয় সেটা হচ্ছে অ্যাডমিশন টেস্টের সময় আপনাকে নিচে অপশন দেওয়া থাকবে 4টা, আর আপনাকে বলতে হবে যে ওইখান থেকে কোন অপশনটা কারেক্ট সেটা নিয়ে আপনাকে পিক করতে হবে। তো সেই ক্ষেত্রে দেখুন, ইফ ওয়াটার ফ্রিজেস, যদি আমরা পানিকে ঠান্ডা করি, এটা হচ্ছে গিয়ে একটা সায়েন্টিফিক ট্রুথ, পানিকে ঠান্ডা করলে কি হয়ে যায়? এটা সলিড হয়ে যায়, তাই না? তাহলে আমরা বলবো হচ্ছে গিয়ে ইট বিকামস সলিড। দ্যাটস ইট। আরেকটা এক্সাম্পল দেখি। ফর এক্সাম্পল, ইফ ইউ হিট ওয়াক্স, যদি তুমি মোমকে তাপ দাও তাহলে কি হবে? মোমকে তাপ দিলে মোমটা ডেফিনেটলি গলে যাবে, তখন আমরা কি বলবো? ইট মেল্টস। তাহলে দেখুন, প্রথমে আমরা ইফ যুক্ত করে একটা রিজন বলেছি, এর পরের ক্লজে আমরা রেজাল্টটাকে বলেছি, রেজাল্টটাও প্রেজেন্ট ইনডেফিনিট, আর দ্বিতীয়টাতেও সেম কাহিনী করলাম। তো আমরা একটা ওয়েন দিয়েও দেখি, সেম একদম। যেমন ওয়েন ওয়াটার ভেপার্স, যখন ওয়াটার ভেপার হয়ে যায় বা বাষ্প হয়ে যায় তখন কি হয়ে যায়? এটা গ্যাস হয়ে যায় না, তাই না? তখন আমরা কি বলতে পারি? ইট বিকামস গ্যাস। দ্যাটস ইট। এই হচ্ছে গিয়ে আমাদের জিরো কন্ডিশনাল। এবার আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে হবে যে বুঝে গিয়েছে কিনা, এই জিরো কন্ডিশনাল নিয়ে আর কারো কোনো প্রবলেম আছে কিনা। ঠিক আছে, আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে হবে যে বোঝা যাচ্ছে কিনা। ঠিক আছে, অথবা কারো কোনো জায়গায় কোনো প্রবলেম আছে কিনা, নাকি এটাকে আমি আরও একবার রিক্যাপ করব। সো আমি দেখতে পাচ্ছি আমাকে এখন 1000 মানুষ দেখছেন। আমি চাবো যে প্রত্যেকে যেন আমাদের লাইফটাকে শেয়ার করে দিই, যাতে করে অন্য সবাই আমাদের সাথে জয়েন হতে পারে, আর আমরা সবাই মিলে একসাথে আজকে কন্ডিশনাল পুরো সলভ করে ফেলতে পারি। ওকে, বলেছেন যে ক্লিয়ার আছে আপু, বুঝেছি আপু, বুঝেছি, ক্লিয়ার আছে। ইয়াস, একদম ঠিক। ওয়েল, আলমামুন, নাজমুল হুদা আলমামুন, আপনি একটা সেন্টেন্স দিয়েছেন, ইফ দ্য সান রাইজেস ডার্কনেস ডিসঅ্যাপিয়ার্স। একদম ঠিক, এক্স্যাক্টলি, এটা একটা জিরো কন্ডিশনাল, একদম ঠিক হয়েছে, ভেরি গুড। ওয়েল, বাকি প্রত্যেকে বলেছেন যে বুঝতে পেরেছি, ক্লিয়ার, ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে। দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। তার মানে আমাদের কারো কোনো প্রবলেম নাই। দ্যাটস রিয়েলি গ্রেট। এবার তাহলে আমরা আমাদের পরবর্তী যে কন্ডিশনালটা আছে সেখানে চলে যাই। জাস্ট a bit. Okay. ওকে, ঠিক আছে। তো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, এবার আমরা দেখবো
আমাদের ফার্স্ট কন্ডিশনাল, আমাদের জিরোটা কমপ্লিটেড হয়ে গিয়েছে। এবার আমরা আমাদের ফার্স্ট যে কন্ডিশনাল আছে সেটা দেখব। ঠিক আছে, আমি তো দেখে তো আমার সবাই বুঝতে পেরেছি কিনা, বোঝা যাচ্ছে, বুঝতে পেরেছি, ক্লিয়ার আছে, নো প্রবলেম। ওকে, দ্যাটস গ্রেট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এবার আমরা দেখবো হচ্ছে কি ফার্স্ট কন্ডিশনাল। সো ফার্স্ট কন্ডিশনাল যেটা হয় সেটা হচ্ছে আমরা এখানেও একটা রিজন বলি আর তারপর একটা রেজাল্ট বলি। তো ফার্স্ট কন্ডিশনাল যেটা করা হয় সেটা হচ্ছে বর্তমান আর ভবিষ্যতের যে কোনো একটা সিচুয়েশনের সম্ভাব্য একটা রেজাল্ট বলা হয়। ঠিক আছে, সেটাকে আমরা বলি হচ্ছে কি ফার্স্ট কন্ডিশনাল। তার মানে ধরুন যে আমরা বলতে যাচ্ছি যে তুমি যদি ভালো করে পড়ালেখা করো তাহলে কি হবে, তুমি অবশ্যই পরীক্ষায় ভালো মার্কস পাবে, তাই না? তো এরকম যে এখনের অথবা ভবিষ্যতের কোনো একটা সিচুয়েশন, প্রবাবল সিচুয়েশন যেটা সম্ভাব্য হইতে পারে, সেইটার একটা রিজন বললাম আর তারপর আমরা এটা একটা কজ বললাম। এই হচ্ছে কি আমাদের ফার্স্ট কন্ডিশনাল। নাও জাস্ট গিভ মি ওয়ান সেকেন্ড। সো আমরা যেটা বললাম সেটা তো দেখে নিলাম, একটু মুছে দিয়ে আমি এখানে। ওকে, তো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটা কি দিয়ে স্টার্টস হয়। স্টার্টস উইথ ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট। এটা শুরু হবে আমাদের ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট দিয়ে। আর এটা স্ট্রাকচারটা কীরকম, খুবই সহজ। কেমন স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস ফিউচার ইনডেফিনিট। তার মানে ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট যুক্ত হচ্ছে গিয়ে আমরা একটা কজ বলবো, যে রিজন, কজ বা রিজন বলতে পারি আমরা এটাকে, যে একটা কারণ বলবো। আর এরপর আমাদের যে রেজাল্ট আছে, রেজাল্টটাকে আমাদের বলতে হবে হচ্ছে গিয়ে ফিউচার ইনডেফিনিট টেন্সে রেজাল্ট। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে আমাদের স্ট্রাকচার, ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট আর তারপর ফিউচার ইনডেফিনিটে আমরা আমাদের যে রেজাল্টটা আছে সেই রেজাল্টটাকে বলে দিব। আর এটাকে চাইলে আমরা আরও একটু ভেঙে নিতে পারি, তখন স্ট্রাকচারটা কীরকম হয়, যেমন ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট, তারপর আমরা এখানে বলতে পারি হচ্ছে কি একটা সাবজেক্ট বসাবো, জাস্ট প্রেজেন্ট ইনডেফিনিটটাই সাবজেক্ট প্লাস শ্যাল, উইল, ক্যান অথবা মে প্লাস V1 প্লাস এক্সটেনশন। কেমন, তো আমরা স্ট্রাকচারটা একদম ইজিলি বলতে পারি ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট আর তারপর আমাদের যে রিজন আছে সেটা হচ্ছে কি ফিউচার ইনডেফিনিট। অথবা চাইলে এটাকে আমরা শর্টকাটে মানে একটু এলাবোরেটভাবে এভাবে বলতে পারি সাবজেক্ট তারপর শ্যাল, উইল, ক্যান অথবা মে, যে কোনো একটা ইচ্ছা মতো। এখানে কোনো রিজন নাই যে এটাই ব্যবহার করতে হবে, আমাদের ইচ্ছা যে আমরা কোনটাকে ব্যবহার করব, ভার্বের প্রেজেন্ট ফর্মটা আর তারপর হচ্ছে কি আমাদের কি আছে যে এক্সটেনশনটা আছে পরবর্তীতে সেটাকে বলে দিব। তো এবার আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। ফর এক্সাম্পল আমরা বলতে পারি যেমন আমি বললাম যে ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, ইফ ইট রেইনস, এই যে আমাদের ইফ তারপর প্রেজেন্ট ইনডেফিনিট আমাদের যে রিজন আছে সেটা, এরপর আমি রেজাল্টটা বললাম যে তারপর কি হবে, তারপর আমি একটা ছাতা নিব, যদি বৃষ্টি হয় আমি একটা ছাতা নিব। তো কন্ডিশনটাই হচ্ছে কি বৃষ্টি হইতে হবে, নাহলে আমি ছাতা নিব না। এর জন্য এই সেন্টেন্সগুলো হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কেমন, আমরা আরও একটা এক্সাম্পল দেখি, যেমন ইফ ইউ স্টাডি ওয়েল, যদি তুমি ভালো করে পড়াশোনা করো তাহলে রেজাল্ট কী হবে, রেজাল্ট হচ্ছে তুমি পরীক্ষায় অবশ্যই ভালো মার্কস পাবে। তাহলে ইফ ইউ স্টাডি ওয়েল আমরা এটা রেজাল্ট হিসেবে বলতে পারি যে ইউ উইল গেট গুড মার্কস। কেমন, তাহলে এই হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশনাল, যেখানে আমরা মানে ফার্স্ট কন্ডিশনালটা ব্যবহৃত হয় এমন জায়গায় যে আমরা কোনো একটা রিজন বলি সম্ভাব্য যেটা হতে পারে, এর জন্য এটাকে বলা হয় প্রবাবল বা রিয়েল কন্ডিশনাল। আমরা নাম দেখলেও কিন্তু মনে রাখতে পারি যে আসলে এই কন্ডিশনালগুলোকে আমরা কোন কোন টাইমে ব্যবহার করি। কেমন, আর এটা শুরু হয় হচ্ছে কি ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট দিয়ে। স্ট্রাকচারটা হচ্ছে আমরা যে রিজন বলি সেটা থাকে ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট, তার মানে প্রথম ক্লজটা, আর দ্বিতীয় ক্লজটাকে আমাদের করতে হবে ফিউচার ইনডেফিনিটে। আর দ্যাটস ইট, কয়েকটা এক্সাম্পল দেখে নিলাম আমরা। তাহলে এবার আমাকে বলতে হবে যে ক্লিয়ার আছে কিনা। কেমন, সো কন্ডিশনালের জন্য আসলে এত টাইম লাগে না, আমরা একদম ইজিলি কন্ডিশনাল বুঝে নিতে পারি। আর আমাদের জাস্ট দুইটা আছে, ইনশাল্লাহ নামাজের টাইমের আগে আমরা শেষ করে দিতে পারবো। তো আমাকে একটু চট করে জানিয়ে দিতে হবে যে বুঝতে পেরেছি কিনা, আমরা কমেন্ট সেকশনে একটু জানিয়ে দিতে হবে। সো আমরা আমাদের ফ্রেন্ডসদেরকে মেনশন করে দিচ্ছিলাম, দ্যাটস গ্রেট। আমরা প্রত্যেকেই আমাদের ফ্রেন্ডসদেরকে মেনশন করে দেবো।
আর যারা যারা এখনও লাইভটাকে শেয়ার করি নাই সবাই আমরা লাইভটাকে শেয়ার করে দিব। তো এখন আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিন যে ক্লিয়ার আছে কিনা। ওকে বলেছেন, বুঝেছি, ক্লিয়ার আছে আপু, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওয়েল নাজমুল হুদা, আপনি এখন আরও একটা এক্সাম্পল দিয়েছেন, ইফ আই আর্ন 2 লাখ ইন দিস মান্থ আই উইল ভিজিট ক্যারাবিয়ান আইল্যান্ড। ওয়েল এটা কিন্তু ফার্স্ট কন্ডিশনাল একদম ঠিক হয়েছে। আশা করছি যে আপনি 2 লাখ আর্ন করতে পারবেন আর জলদি জলদি ক্যারাবিয়ান আইল্যান্ডে চলে যেতে পারবেন। সো মিহি সানজিদা সুলতানা মিহি একটা সেন্টেন্স লিখেছে, ইফ আই স্টাডি হার্ড আই উইল ডু বেটার ইন এক্সাম। এক্স্যাক্টলি ফার্স্ট কন্ডিশনাল একদম ঠিক হয়েছে। সাকিব আপনি লিখেছেন, ইফ ইউ প্রেয়ার প্রপারলি ইউ উইল গেট জান্নাত। ওয়েল এখানে একটু ভুল আছে, সেটা হচ্ছে ইফ ইউ প্রেয়ার প্রপারলি না, আমরা বলবো ইফ ইউ প্রে প্রপারলি। ঠিক আছে, প্রেয়ার মানে হচ্ছে গিয়ে নামাজ বা ওয়ার্শিপ যে আমরা করি সেটাই হচ্ছে আমাদের প্রেয়ার। আমাদেরকে বলতে হবে ইফ ইউ প্রে প্রপারলি ইউ উইল গেট জান্নাত। ঠিক আছে, ভেরি গুড। বলে আমরা চাইলে কিন্তু এরকম কমেন্ট সেকশনে আমাদের নিজেদের মতো করে এক্সাম্পলগুলো একদম লিখে নিতে পারি, সেক্ষেত্রে আরও ভালো হয়, আমাদের এখানেই প্র্যাকটিস হয়ে যায়। বলে ক্লিয়ার আছে, বাকি সবাই বলছেন যে ক্লিয়ার আছে, দ্যাটস গ্রেট। ওকে নোবেল, আপনি যেটা বলেছেন যে ইফ ইউ শাট ইউর আইজ ইউ ক্যান সি এনিথিং, এটা কী কন্ডিশনাল বলুন তো? এটা কিন্তু আবার আমাদের জন্য জিরো কন্ডিশনাল, তাই না? কারণ এটা হচ্ছে আমাদের জন্য একটা অ্যাবসলিউট সার্টেন বা অটোমেটিক রেজাল্ট আমরা বলতে পারি যে আমরা চোখ বন্ধ করে ফেলে আমরা সব কিছু অন্ধকার দেখবো, তাই না? আর দেখুন আপনি দুইটাই কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিটে বলেছেন। সো ইয়া, এটা হচ্ছে গিয়ে জিরো কন্ডিশনাল। তো আশা করছি যে একদম ক্লিয়ার আছে, আমাদের কারো কোনো প্রবলেম নাই। এবার আমরা যেটা করবো, এবার আমরা একটু তাহলে পরবর্তীটাতে চলে যাই, এটাকে মুছে ফেলি। সো এখন আমরা দেখব হচ্ছে গিয়ে সেকেন্ড কন্ডিশনাল। তো সেকেন্ড কন্ডিশনালে কি হয়? সেকেন্ড কন্ডিশনালে আসলে আমরা হাইপোথেটিক্যাল কথাবার্তা বলি। কেমন? যে যদি আমি একটা ব্যাগ খুঁজে পাইতাম তাহলে আমি সেটা তার মালিককে ফেরত দিতাম, অথবা যদি আমি একটা লটারি জিততাম তাহলে আমি একটা গাড়ি কিনতাম, এইরকম। ঠিক আছে, হাইপোথেটিক্যাল কথাবার্তা। সো এইরকম যেসব বাক্য আছে সেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে গিয়ে সেকেন্ড কন্ডিশনাল। আর এটা কি দিয়ে স্টার্ট হয়? এটা স্টার্ট হয় হচ্ছে গিয়ে ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট। কেমন? আর এটা স্ট্রাকচারটা কীরকম? প্লাস পাস্ট ইনডেফিনিট প্লাস পাস্ট কন্ডিশনাল, এই হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ড কন্ডিশনাল যেটা আছে সেটার স্ট্রাকচার। তো আমাদের যে রিজন থাকে সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে পাস্ট ইনডেফিনিটে। ঠিক আছে, রিজনটাকে আমরা বলি পাস্ট ইনডেফিনিট, রিজন বা কজ। তার মানে যেটা হবে যে যদি এটা হইতো তাহলে আমি এটা করতাম, ওই যদি এটা হতো এটা আমরা বলবো হচ্ছে গিয়ে পাস্ট ইনডেফিনিটে। আর আমাদের যে রেজাল্টটা আছে সেটা হচ্ছে আমরা বলবো পাস্ট কন্ডিশনালে রেজাল্ট। আর এই পাস্ট কন্ডিশনালের ফরমেশন কি আমরা সবাই জানি? লিখে দিই, কেমন? খুবই সহজ। এটা হচ্ছে গিয়ে আমরা কি করবো, এখানে সাবজেক্ট বসাবো, তারপর শুড, কুড, মাইট অথবা উড, এরপর V1 প্লাস এক্সটেনশন। এই হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ড কন্ডিশনাল। আর পাস্ট কন্ডিশনালের মানে এলাবোরেটেড যে স্ট্রাকচারটা আছে সেটা কীরকম? তো আমরা চাইলে এটা এভাবে মনে রাখতে পারি, অথবা আমরা চাইলে ডিরেক্টলি এটাও মনে রাখতে পারি। খুবই সহজ, শুধুমাত্র যদি আমাদের এইটা মাথায় থাকে যে শুড, কুড, মাইট, উড আর V1 হবে, তাহলে আর কোনো প্রবলেম থাকবে না। কেমন? তাহলে সেকেন্ড কন্ডিশনালে আমরা হচ্ছে হাইপোথেটিক্যাল যেসব কথাবার্তা আছে সেগুলোই বলে থাকি, যে যদি ওইটা হয়তো পাস্টে আমি ওইটা করতাম। আর হচ্ছে কি এটা শুরু হবে ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট দিয়ে, আর তারপরে আমাদের যে রেজাল্ট আছে সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে পাস্ট কন্ডিশনালে। তার মানে এখানে আমরা হচ্ছে গিয়ে উড, কুড, মাইট অথবা উডকে ব্যবহার করব। দ্যাটস ইট। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি। যেমন আমি বললাম যে ইফ আই ফাউন্ড আ ব্যাগ, প্রথমে ইফ বললাম আর তারপর কি করলাম, আমাদের যে রিজনের ক্লজটা আছে এটাকে আমি বললাম হচ্ছে গিয়ে
পাস্ট ইনডেফিনিটে, তাই না? পাস্ট ইনডেফিনিটে বললাম। আর এরপর আমাদের যে রেজাল্ট আছে সেটা আমি বললাম হচ্ছে গিয়ে এই ফরমেশনে, ঠিক আছে? সাবজেক্ট বললাম, এরপর উঠকে নিলাম, আমি চাইলে এখানে শুডো ব্যবহার করতে পারতাম অথবা মাইট অথবা কুড, আর তারপর V1 প্লাস এক্সটেনশন। তাহলে যদি আমি একটা ব্যাগ খুঁজে পেতাম আমি এটা রিটার্ন করতাম, দ্যাটস ইট। আরেকটা দেখি, যেমন ইফ আই ওন আ লটারি, যদি আমি একটা লটারি জিততাম, এখন আমি জিতি নাই, ঠিক আছে? আমি বললাম যে যদি আমি একটা লটারি জিততাম, আই উড বাই আ কার, তাহলে আমি একটা গাড়ি কিনতাম, দ্যাটস ইট। ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট, আমাদের যে রিজন আছে, আর এরপরে আমরা যে কজটাকে বললাম সেটাকে আমরা বললাম হচ্ছে গিয়ে পাস্ট কন্ডিশনালে, দ্যাটস ইট। এবার চট করে আমাকে বলে দিতে হবে যে ক্লিয়ার আছে কি না, কেমন? তাহলে আমরা আমাদের লাস্ট যেটা আছে সেটাই করে দিব ইনশাল্লাহ। তারপর আমাদের সবার নামাজ আছে, আমরা সবাই নামাজে চলে যাব। ইয়াস, তাসকিয়া খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়েছে, ইফ উই ওয়ার্ক হার্ড উই উড ডেভেলপ আওয়ার কান্ট্রি। একদম ঠিক, ভেরি গুড। আবু মুসা আপনি লিখেছেন ইফ উই হ্যাড আ বোট উই উড অ্যাক্রস দ্য রিভার। এক্স্যাক্টলি, একদম ঠিক হয়েছে, ভেরি গুড। Yes, yes. ওকে পলাশ, আপনি একটা এক্সাম্পল লিখেছেন ইফ আই ওয়ার অ্যাটেন্টিভলি, এটা অ্যাটেন্টিভলি হবে না, এটাকে বলতে হবে ইফ আই ওয়ার অ্যাটেন্টিভ, যদি আমি অ্যাটেন্টিভ থাকতাম, আই উড গেট GPA 5 ইন SSC এক্সাম। ইয়াস, পরপরটা ঠিক আছে, প্রথমে এটাও ঠিক আছে, কিন্তু অ্যাটেন্টিভলি না বলে আমরা শুধু বলবো অ্যাটেন্টিভ, ঠিক আছে? ইফ আই ওয়ার অ্যাটেন্টিভ, তাহলে একদম কারেক্ট। ইয়াস, আয়ানা একদম ঠিক বলেছে, ইফ আই ফাউন্ড আ বুক আই উড গিভ ইট টু টিচার। ভেরি গুড। ক্লান্ত মুসাফির বলেছেন ইফ আই বট আ কার আই উড ট্রাভেল আমেরিকা। দ্যাটস গ্রেট, এটা ঠিক হয়েছে। ওকে, ভেরি গুড, সবাই বলছেন তাহলে ক্লিয়ার আছে। ওকে ওকে, ভেরি গুড, সবাই বলেছেন ক্লিয়ার আছে, মাশাআল্লাহ, দ্যাটস গ্রেট। তো এই কন্ডিশনাল কিন্তু আসলে খুবই সহজ, ঠিক আছে? এখানে কঠিন কিচ্ছু নাই, একদম ইজি। আর একদম লাস্টে, লেসনের লাস্টে গিয়ে আমি একদম শুধুমাত্র স্ট্রাকচারগুলোকে ইজিলি লিখে দিব। এইটা যদি মনে রাখেন দেখবেন যে সারা জীবন ইনশাল্লাহ আর কিচ্ছুতে কোনো প্রবলেম হবে না। ভেরি গুড। তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে মুছে দিয়ে আমি চট করে, আর আমাদের লাস্ট যে আছে থার্ড কন্ডিশনাল, একটু সেইখানে চলে যাই জলদি। ওয়েল, সো থার্ড কন্ডিশনালে আসলে ইম্পসিবল জিনিসপাতি নিয়ে কথা বলা হয়, মানে যেগুলো কখনো হবেই না অথবা যেগুলো কখনো পাস্টে হয়ই নাই, এমন সব জিনিস নিয়ে কথা বলা হয়, ঠিক আছে? অথবা আমরা এটাকে এভাবে বলতে পারি যে থার্ড কন্ডিশনালে আসলে সব ইমাজিনারি জিনিসের কথাবার্তা বলা হয়। যেমন ধরুন যে একটা জায়গায় আপনি ছিলেনই না, কিন্তু আপনি বলতেছেন যে যদি আমি ওই জায়গাটা থাকতাম তাহলে হয়তো আমি এই কাজটা করতাম, যদি আমি তোমার প্লেসে থাকতাম তাহলে আমি অফারটাকে অ্যাকসেপ্ট করতাম, অথবা যদি আমি ওইখানে থাকতাম তাহলে আমি প্রতিবাদ করতাম। এখন আপনি তো এখানে ছিলেন না, কিন্তু আপনি এমনি বলতেছেন কল্পনা করে, নিজে নিজে ইমাজিনারি আর ইম্পসিবল, এটা জীবন আর হবেও না, এই ধরনের কথাবার্তার সময় আসলে থার্ড কন্ডিশনালকে ব্যবহার করা হয়। সো ওয়েল, নরিন আপু, সরি, মনে হয় কমেন্টে উপরে চলে গিয়েছিল, এই কারণে আমি দেখতে পাই নাই। আচ্ছা, নরিন আক্তার মিম আপু, মোটেও কঠিন লাগবে না, জাস্ট মনোযোগ দিয়ে একটু দেখো, আর একটু পর আমি শেষে জাস্ট দেখিয়ে দিব জাস্ট স্ট্রাকচারগুলো, জাস্ট ওইটা যদি দেখো ইনশাল্লাহ কোথাও কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? লিঙ্কন সেন আমার কমেন্টে পড়েন নাই, পড়ে ফেলছি, ঠিক আছে? স্যাড হওয়া যাবে না, আমি সবার কমেন্টই আসলে পড়ার চেষ্টা করি, কিন্তু দেখা যায় যে মাঝে মাঝে কমেন্টগুলো অনেক উপরে চলে যায়, এর জন্য আর কি দেখতে পাই না, কেমন?
ওয়েল রাজকুমার গোপী আপনি বলেছেন ইফ আই ওয়ার আ বার্ড আই কুড হ্যাভ ফ্লাই হাই, খুব সুন্দর হয়েছে, ঠিক আছে, ইজি লাগছে বলেছেন পলাশ। ইয়াস, এগুলো খুবই ইজি, কঠিন না। তাহলে এই যে দেখুন থার্ড যে কন্ডিশনাল আছে এটা স্টার্ট হয় কি দিয়ে? স্টার্ট হয় হচ্ছে গিয়ে ইফ অথবা হ্যাড দিয়ে। সো আপনি যদি কোথাও ইফ দেখেন সেটা অন্য জায়গায় আছে, কিন্তু আপনি যদি কোথাও হ্যাড দেখেন বুঝে নেবেন ওইটা হচ্ছে গিয়ে থার্ড কন্ডিশনাল। আর ইফ দেখলেও এর পরের ক্লাসটা যদি আমরা দেখি তাও আমরা বুঝে নিতে পারি এটা থার্ড কন্ডিশনাল, কারণ এইখানে আমাদের জন্য থাকে পাস্ট পারফেক্ট। তাহলে এটা চিনার উপায় কি, অথবা এটা কি দিয়ে শুরু হয়? অবশ্যই অবশ্যই ইফ অথবা হ্যাড, আর তারপর আমাদের একটা পাস্ট পারফেক্ট টেন্স থাকে যেখানে আমাদের রিজনটাকে বলা থাকে। কেমন? আর স্ট্রাকচারটা কীরকম? স্ট্রাকচার হচ্ছে গিয়ে ইফ অর হ্যাড প্লাস পাস্ট ইনডিফিনিট, এইটা হচ্ছে আমাদের রিজন বা কারণ, যেই ক্লজে বলা হয় সেইটা রিজন বা কজ। এরপর আমাদের যে ক্লজটা থাকে তার মানে আমাদেরকে যে রেজাল্টটা লিখতে হবে সেটা থাকবে হচ্ছে গিয়ে পারফেক্ট কন্ডিশনালে। কেমন? আর খুব ইজি পারফেক্ট কন্ডিশনালের স্ট্রাকচারটা একটু দেখি। পারফেক্ট কন্ডিশনাল স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে এরকম, সাবজেক্ট প্লাস একটু আগে আমরা যেগুলো দেখছিলাম না কি কি থাকে, শুড, কুড, মাইট, আর হচ্ছে গিয়ে উড, হ্যাঁ ইয়াস, উড, কুড, শুড আর মাইট। এখন এগুলো থাকবে, কিন্তু এবার শুধু এগুলোর সাথে থাকবে একটা এক্সট্রা হ্যাভ। আর একটু আগে ছিল হচ্ছে গিয়ে V1, এবার শুধু থাকবে V3। এই হচ্ছে গিয়ে পার্থক্য। তাহলে আমরা বলতে পারি কি কি থাকবে আমাদের এখানে? উড হ্যাভ, could have, should have অথবা might have প্লাস V3। কেমন? প্লাস V3 প্লাস এক্সটেনশন। এই হচ্ছে কি আমাদের থার্ড কন্ডিশনাল। তাহলে দেখুন কঠিন কিন্তু আলটিমেটলি কোনো জিনিসই নাই। প্রথমে আমরা যেটা দেখছিলাম ইফ অথবা ওয়েন যুক্ত, আর তারপর কি প্রেজেন্ট ইনডেফিনিট। এরপরে দেখেছিলাম ফার্স্ট কন্ডিশনালে ইফ থাকবে, তারপর কি থাকবে? প্রেজেন্ট ইনডেফিনিট আর ফিউচার ইনডেফিনিট। তারপর আমরা একটু আগে যেটা দেখেছিলাম সেখানে আমাদের ছিল ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট, আর এরপর আমাদের কি হয়েছিল? শুধুমাত্র উড, কুড, শুড, মাইট আর V1। আর এই থার্ড কন্ডিশনালে এসে আমাদের কি হয়েছে? আমাদের ইফ যুক্ত যে ক্লজ ছিল সেটা থাকবে হচ্ছে গিয়ে পারফেক্ট পাস্ট পারফেক্টে, আর এবার শুধু আমাদের জন্য থাকবে উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ, আর একটা একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে গিয়ে V3। দ্যাটস ইট। তো আমরা একটা এক্সাম্পল দেখে নিই। ইফ শি হ্যাড স্টাডিড, যদি সে পড়াশুনো করতো। ঠিক আছে, ইফ প্লাস আমরা কি বললাম? পাস্ট পারফেক্টে একটা সেন্টেন্স বললাম, এখানে আমরা রিজন বললাম যে ইফ শি হ্যাড স্টাডিড, যদি সে পড়াশুনো করতো, রিজন। তাহলে এর কজটা কি হবে? পড়াশুনো যদি করতো তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করতো। তাহলে আমরা বলবো যে শি উড হ্যাভ মেড আ গুড রেজাল্ট। ঠিক আছে, আরেকটা সেন্টেন্স আমরা দেখি, যেরকম হ্যাড আই বিন ইন ইয়োর সিচুয়েশন। এবার একটু আমরা হ্যাড যুক্ত দেখলাম, আমরা রিজন বললাম যে যদি আমি তোমার জায়গায় থাকতাম বা যদি আমি তোমার পজিশনে থাকতাম, রিজন আই উড হ্যাভ accepted the offer। তো ধরুন আপনার ফ্রেন্ডকে কেউ কোনো একটা অফার দিয়েছিল, এখন সেটা নেয় নাই। এখন আপনি বলতেছেন যে যদি আমি তোমার সিচুয়েশনে থাকতাম তাহলে আমি অফারটাকে অ্যাকসেপ্ট করতাম। ঠিক আছে, হ্যাড আই বিন ইন ইয়োর সিচুয়েশন আই উড হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য অফার। দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের থার্ড কন্ডিশনাল। কেমন? আই গেস সবাই আমরা বুঝতে পেরেছি। এবার আমরা এক ঝলক একসাথে শুধুমাত্র স্ট্রাকচারগুলোকে দেখব, যাতে করে আমরা আইডেন্টিফাই করতে পারি পাশাপাশি রেখে। আর এইটা আসলে মনে রাখাটা খুবই সহজ। তাহলে প্রথমে আমাদের কি ছিল? জিরো কন্ডিশনাল, তাই না? জিরো কন্ডিশনাল আমাদের কি ছিল? ইফ অথবা ওয়েন প্লাস আমাদের যে ইফ ওয়েন যুক্ত ক্লজটা ছিল হচ্ছে কি প্রেজেন্ট ইনডেফিনিটে,
এরপরে আমাদের যে রেজাল্ট ক্লজ ছিল, তার মানে যেখানে আমরা রেজাল্ট বলেছিলাম সেটাও প্রেজেন্ট ইনডেফিনিট। দ্যাটস ইট। এরপর আমাদের কি ছিল? ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালে কি হয়েছে? ছিল হচ্ছে গিয়ে ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট। আর এইখানে আমাদের যে রেজাল্ট ছিল, রেজাল্টটাকে আমরা কোথায় বলেছিলাম, কিভাবে বলেছিলাম ফিউচার ইনডেফিনিট, তাই না? ফিউচার ইনডেফিনিট। এরপর সেকেন্ড কন্ডিশনালে কি হয়েছে? সেকেন্ড কন্ডিশনালে ইফ যুক্ত যে ক্লজটা ছিল প্রথমে, সেটা হচ্ছে কি পাস্ট ইনডেফিনিট ছিল। আর আমরা এর যে রেজাল্ট আছে, রেজাল্টটাকে কিসে বলেছিলাম পাস্ট কন্ডিশনালে। তার মানে পাস্ট কন্ডিশনাল বলতে হচ্ছে কি আমরা এখানে বলেছিলাম হচ্ছে কি শুধুমাত্র শুড, উড অথবা কুড অথবা মাইট প্লাস V1। আর ফিউচার ইনডেফিনিটে আমাদের শুধুমাত্র ছিল এগুলার প্রেজেন্ট ফর্মগুলো, যেমন হচ্ছে গিয়ে শ্যাল অথবা উইল অথবা ক্যান অথবা মে। দ্যাটস ইট। আর আমাদের লাস্টে কি ছিল? থার্ড কন্ডিশনাল। এইখানে আমাদের ইফ অথবা হ্যাড ছিল, আর এই ক্লজটা ছিল হচ্ছে কি আমাদের পাস্ট পারফেক্টে। এর সাথে আমরা আমাদের রেজাল্টটাকে ব্যবহার করেছি পারফেক্ট কন্ডিশনালে। আর পারফেক্ট কন্ডিশনালের কাহিনীটা কি? এখানে থাকে হচ্ছে কি আমাদের শুড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ অথবা উড হ্যাভ, এবং এখানে আমাদের থাকে হচ্ছে গিয়ে V3। দ্যাটস ইট। তাহলে জাস্ট এবার এইটাকে দেখুন কত ইজিলি মানে আমরা এগুলোকে আইডেন্টিফাই করতে পারি। বলতে গেলে সব জায়গায় আমাদের ইফ আছে, শুধুমাত্র জিরো কন্ডিশনালে মাঝে মাঝে ওয়েন থাকতে পারে, আর থার্ড কন্ডিশনালে থাকতে পারে আমাদের জন্য হ্যাড। আর বাকি স্ট্রাকচারটাকে যদি একবার মনোযোগ দিয়ে দেখুন, এটা ভুলের আসলে আর কোনো চান্স নাই। আর ব্যাপারটা আসলে বুঝার, যদি আপনি এগুলো বুঝতে পারেন তাহলে তো এগুলো মুখস্থ করার কোনোই দরকার নেই, ঠিক আছে? আর আমরা কখনো কোনো জিনিস মুখস্থ করতেও যাবো না, আমরা ট্রাই করবো এগুলোকে প্রথমে ভালো করে বুঝার জন্য, আর তারপর জাস্ট এক্সারসাইজ করে যাবো, প্র্যাকটিস করে যাবো বিভিন্ন ধরনের সেন্টেন্স মেকিং, অথবা আমাদের কাছে যদি টেস্ট পেপার থাকে বা আমাদের যদি কোনো এক্সারসাইজের বই থাকে সেগুলো দেখে জাস্ট নিজেরা প্র্যাকটিস করবেন, দেখবেন ইনশাল্লাহ কন্ডিশনালে আর কখনো কোনো ধরনের প্রবলেমই আপনার হবে না। তাহলে এবার আমাকে একটু চট করে আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিন তো যে সবাই আমরা বুঝতে পেরেছি কিনা ব্যাপারটা আসলে। Well, ইয়েস, ঠিক আছে। তাহলে আমরা সবাই বুঝতে পেরেছি। ফারহানা আশা আপনি বলেছেন যে বুঝেছি আপু, তারপর তোফাজ্জল হক বলেছেন জাস্ট আউটস্ট্যান্ডিং ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। আব্দুল বলেছেন অল ক্লিয়ার, রায়হান বলেছেন ক্লিয়ার আছে, সিদ্দিকা বলেছেন ক্লিয়ার আছে, দ্যাটস গ্রেট, ভেরি গুড। নাইমা বলেছেন যে বুঝতে পেরেছি, এরপর বিকাশ সাহা, আবু মুসা, তারপর হচ্ছে গিয়ে রেজা, সবাই বলছেন যে বুঝতে পেরেছি। ওয়েল আবু মুসা আপনি বলছেন যে এখন ইজি লাগছে, আমি বলেছিলাম না যে ইজি লাগবে। আসলে কন্ডিশনালটা কিন্তু মোটেও একদম কঠিন কোনো স্ট্রাকচার না, খুবই সহজ, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আমরা সবাই বুঝতে পেরেছি, এখন ইজি লাগছে বলছেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে দেখুন অনেক সহজ। এবার আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে গিয়ে এগুলোকে সুন্দর করে জাস্ট নোট ডাউন করে ফেলবো, আর তারপর আমাদের যে গ্রুপ আছে আমাদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দিব, কেমন? তাহলে আমাদের এখন অবশ্য নামাজের টাইমও চলে এসেছে। ইয়াস আপনারা বলছেন যে নামাজের টাইম চলে এসেছে, তো এখন আমরা নামাজ পড়তে চলে যাই, আমাদের লেসনটা শেষ হয়ে গিয়েছে। ইনশাল্লাহ পরবর্তী লেসনে আপনাদের সবার সাথে দেখা হবে। আর আপনারা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট রয়েছেন অথবা যারা আপনারা এইচএসসি লেভেলে আছেন, চাচ্ছেন এখন থেকে ইংরেজির জন্য ভালো করে প্রিপারেশন নেবেন, আপনাদের জন্য কিন্তু চমৎকার একটা কোর্স আছে, অ্যাডমিশন ইংলিশ রাশ কোর্স 1.0। সেখানে কিন্তু আপনারা চাইলে এনরোল করে ফেলতে পারেন। আমরা এখানের এমসিকিউ
প্লাস রিটেন যা যা আছে সবগুলো ভার্সিটিতে কভার হওয়ার মতো সবগুলো টপিকে আলোচনা করব। আর এই কোর্সের লিঙ্ক কিন্তু আমাদের যে এখানে ক্যাপশন আছে আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি, তো আপনারা চাইলে এখানে ক্যাপশনে ক্লিক করে লিঙ্কে ক্লিক করে একদম কোর্স ডিটেলসে চলে যেতে পারেন। কেমন? তাহলে ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সবার সাথে ইনশাল্লাহ কোর্সের ক্লাসে, প্লাস আমাদের লাইভ ক্লাস তো থাকবেই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই বাসায় বসে বেশি বেশি ইংরেজি চর্চা করবেন। তাহলে আপনাদের সবার সাথে দেখা হবে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা। শিলা, আপনি বলেছেন যে মাত্রই জয়েন করলাম, আপনি তাহলে লাইভটা এখন শেষ হয়ে যাবে, আপনি এটার রিপ্লাইটা দেখে নিন কেমন? তাসফি, পড়ে ফেলেছি কমেন্ট, ঠিক আছে আপু, স্যাড হওয়া যাবে না, এই তো পড়ে ফেলেছি। ওকে, ঠিক আছে আপুরা ভাইয়ারা, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।